ঝড় আসার সময় আমরা গ্রামের মানুষ কিভাবে ধান তুলি, এই দৃশ্যগুলো এক অপূর্ব সুন্দর এবং মধুময়। আপনি যদি এগুলো দেখে থাকেন তাহলে বলবো আপনার শৈশব ছিল মধুময় শৈশব। কারণ হলো আজকালের দিনে অনেকেই এই শৈশবগুলো পেয়ে থাকে না। হাজার রকমের স্মৃতি হারিয়ে যাচ্ছে মানুষের ডিভাইসের ভিড়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নিকোষ কালো আধার যখন চতুর্দিকে ছেয়ে যায়, মেঘে ঢেকে যায়, চারিদিকে অন্ধকার, তখন কৃষকদের মন করে হাহাকার। এই বুঝি বৃষ্টিতে ঝড়ে আমার ধান পড়ে যাবে, আমার ক্ষেতের ক্ষতি হয়ে যাবে, হে আল্লাহ আমাকে রক্ষা করো। আর যারা ধান রোদে শুকাতে দেয় তারা তড়িঘড়ি যার কাছে যা আছে সেটা নিয়ে বেরিয়ে পড়ে। কারণ হলো এই ঝড় বা বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাবে বা ভেসে যেতে পারে পানিতে। তাই তারা যাদের কাছে যেটুকু জিনিস রয়েছে এইগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ে ধান উঠানোর কাজে। ধান উঠানোর কাজের জন্য কিন্তু বেশি কিছু লাগে না, একটা গামলা, যেটা ডিশ বলে থাকবেন, হরপা। তারপরে হরপা আপনারা চিনবেন কিনা জানি না, অবশ্যই এটা যারা স্মৃতি যাদের মধুময়, শৈশব যাদের মধুর ছিল তারাই চিনে থাকবেন। এই যে সোনালি ধান যখন এই যে দেখতে পাচ্ছেন, এটা হরপা বলে আর কি, ঝাড়ু, একজন ঝাড়ু দিচ্ছে, হরপা দিয়ে জড়াচ্ছে। এটা একটি চাতাল। এই গ্রামে চাতালগুলোতে আপনি যদি ধান শুকাতে দেন তাহলে আপনাকে এর বিনিময়ে কিছু টাকা তাদেরকে দিতে হবে। যেহেতু এই চাতাল বিশাল বড়, 3 ভাগে ভাগ করা বা 2 ভাগে, ওদের 2 ভাগ ওরা ধান দেয় যেটা চাতালারা, আর 1 ভাগ তারা ভাড়া দিয়ে থাকেন। ওনারা, আপনার গ্রামের মানুষ যেহেতু যাদের খোলা মাটির থাকে, বৃষ্টিতে ভিজে যায়, সেখানে তার রোদে শুকানো সম্ভব হয় না, কাদা কাদা হয়ে যায়। তো দেখা গেছে ওনারা কি করেন, যখন চাতালে নিয়ে এসে দেন তখন বৃষ্টি হলেও কি তার কাদা কাদা হয় না, আর চাতালে দ্রুত শুকানো যায়। চাতালে ধান দিলে আর কি কষ্ট কম হয়। যাই হোক, বৃষ্টি আসবে আর কি। এই মুহূর্তে আমরা কেমন করে ধান তুলে থাকি, যেহেতু এখনও বৃষ্টি পড়েনি তাই জড়িয়ে রাখছি। জড়িয়ে রাখার কারণ হলো যখন দেখবো যে বৃষ্টির ফোঁটা পড়ছে, সাথে সাথে আমরা এখানে পলিথিন, যেটা আমরা পলিথিন বলি আর কি, পলিথিন দিয়ে এটা ঢেকে দিব। এই যে দেখুন কিভাবে ধান জ্বালাচ্ছে। আসলে আমি এই দৃশ্যগুলো যখন দেখি এত ভালো লাগে। এই মুহূর্তটার ভয়ঙ্কর হলেও আমি জানি ঝড় বৃষ্টি ভয়ঙ্কর একটা মুহূর্ত, ভয়ঙ্কর একটা সময়, কিন্তু ধান ওঠানোর সময়টা খুবই মধুর। কারণ একে অপরকে কী যে তাড়াহুড়ো করে, এই তাড়াতাড়ি এটা কর, ওইটা কর, সেইটা কর, তাড়াতাড়ি যারা তাড়াতাড়ি এই যে তাড়াহুড়ো একটা ব্যাপারটা, ইনহারি, যেটা তাড়াহুড়ো একটি ব্যাপার, কি যে একটা মজার লাগে। যদি ধান জড়ানোতে সাকসেস হই তাহলে তো আলহামদুলিল্লাহ। এমনও সময় রয়েছে ধান জড়াতে গিয়ে বৃষ্টি এসে আমরা ভিজে যাই। ভিজে গেলেও ধানের আহামরি ক্ষতি হয় না, কিন্তু যদি খেতে ধান থেকে থাকে, অর্থাৎ ধান কাটা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ধানের ক্ষতি হয়ে থাকে। অর্থাৎ যদি ঝড়ে ধানের গাছ পড়ে যেতে পারে, ঝড়ে ধানগুলো পড়ে যেতে পারে, বা শিলাবৃষ্টি যেটা বলা হয়, যদি এই শিলাবৃষ্টি পড়ে আর কি, শিল পড়ে, সেক্ষেত্রে ধানগুলো কিন্তু ঝরে যায়। আর বিশেষ করে গ্রামে একে অপরকে সাহায্য করে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। যদি কেউ একজনের ধান থেকে থাকে, যদি আপনি ডাক দেন, এই তোমরা বের হও, দেখবেন সাথে সাথে অনেকেই বের হবে ধান জড়ানোর জন্য। কারণ হলো তাকে ক্ষতির মুখ থেকে বাঁচাবে। যদি বৃষ্টিতে ভিজেও যদি ধান উঠানো যায় তবুও লাভ। কারণ হলো এই ধান তো শুকাবেই, বৃষ্টিতে আর অনবরত থাকবে না। কিন্তু ধান যদি না তুলতে পারেন, হয়তো কোনো কারণবশত দেরি হয়ে যায়, তাহলে এই ধানগুলো কাদা কাদা হয়ে যাবে। এই ধানগুলোতে আঁখি, যেগুলো আপনারা ভাতে কঙ্কর আঁখির ছোটো ছোটো পাথরের টুকরা পেয়ে থাকেন, সেগুলো এ কারণেও হতে পারে। বা যারা মাটিতে ধান দেয় কিন্তু ওইটা না ল্যাপে আর কি, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কঙ্কর বলেন, বা আমরা বলে থাকি ছোটো ছোটো পাথর হোক, আঁখির, এরকম আঁখির বলে থাকি, গ্রামের ভাষায় আঁখির। তো এগুলো দাঁতে পড়লে কিন্তু খুব বাজে একটা অবস্থা তৈরি হয়। কিন্তু যদি আপনি চাতালে শুকান বা খলাগুলো লেপে শুকান বা শুকনো খলাতে শুকান, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হবে না। মনে রাখবেন, যদি আপনাকে প্রশ্ন করা হয় সবচেয়ে সেরা কৃষকদের কোন জিনিস প্রিয়, ভালোবাসার জিনিস, সবাই এক বাক্যে বলবে সেটা হলো ধান। কারণ হলো
আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, আপনি যত খাবারই খান না কেন, বাঙালি খাবার মাছ ভাত, যেটা আর কি এই ধান থেকে চাল, চাল থেকে ভাত, এই ভাত খাওয়া যে কী যে মজার। বিশেষ করে কার কি আমি জানি না, আমার কথা বলছি, আমি যদি পুরো পৃথিবী খাই তবু আমার কোথাও যেন গিয়ে কমতি থাকে, আমার একটু হলেও ভাত খেতেই হবে। ভাত খাওয়ার পর মনে হয় যে পুরাই অমৃত, আমি এখন তৃপ্ত। বাঙালিয়ানা আর ভাত খাবো না, এটা তো হতেই পারে না, তাই না? প্রতিটি বাঙালি, এটা গ্রামীণ, বিশেষ করে গ্রামে সবাই আমরা ভাত খেয়ে থাকি 3 বেলায়। হ্যাঁ, শহরে অনেকে ব্রেকফাস্টে হয়তো ওনারা ভাত খান না, রুটি টাইপ কিছু বা চা বিস্কুট এরকম কিছু খেয়ে থাকেন, কিন্তু গ্রামে কিন্তু এই রুটি 2টা পরোটা দিয়ে কিছুই হয় না গ্রামের লোকে, কারণ তারা পরিশ্রম করে। আর গ্রামের লোকজন রুটি যদি আপনি খেতে দেন, সবার ক্ষেত্রে বলছি না, অধিকাংশের ক্ষেত্রে এমন কিছু কিছু লোক ভাত, তাহলে কিন্তু তারা রুটি খাবে আর কি, হয়তো ভাত খাওয়ার আগে খাবে অথবা পরে খাবে। তবে অধিকাংশ সময় আমাদের বাড়িতে যেরকম হয়, রুটি করলে আমরা ভাত খাওয়ার আগে খেয়ে থাকি। মানে এমন নয় যে রুটি খেয়ে দিয়ে আধা ঘন্টা পর ভাত খাবো, বিষয়টা এমন নয়। আমরা ভাত নিয়ে বসি আর কি, বসার সময় 2টা রুটি খেয়ে ভাত খেয়ে নিই, মানে রুটিও খাবো ভাতও খাবো, এরকম আর কি। এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো আপনি কোথায় পাবেন বলুন? শহরে ইট পাথরে ভিড়ে আপনারা অনেকেই জানেন না যে গ্রামের মানুষজন যখন ঝড় বৃষ্টি হয় বা বৃষ্টি আসার মুহূর্ত, কী যে এক অপূর্ব মধুময়, ঝড় যেন না হয়। এই যে পরে ঝড়ের বৃষ্টির পর আর কি এই দৃশ্যগুলো দেখেন, ধানগুলো পড়ে গিয়েছে আর কি, নেতিয়ে গেছে। তো এই ধান যেহেতু ভালো মতো পাকিনি, এটা একটু ক্ষতি হবে আর কি, চিটে হয়ে যাবে। এই যে দেখছেন পানিও হালকা করে জমে গেছে, মানে ধানের উপরে পানি দেখা যাচ্ছে। এই ধানগুলো যেহেতু আর একটু পর কাটতে হবে, মানে আরও কিছুদিন লাগবে, তো এই যে ধানগুলো পড়ে গিয়েছে ওইগুলো চিতা হবে আর কি, অর্থাৎ সেই ধানের ভিতরে আর কি ধানের যে শ্বাস এটা থাকবে না, মানে চাল থাকবে না আর কি, যেটাকে বলা হয়। আর এই যে পানিও জমে গিয়েছে আর কি বৃষ্টিতে। আসলে আমার বৃষ্টিতে অনেক ভিজতে ভালো লাগে। জানি না আপনাদেরকে কি এরকম রোমান্টিক মুহূর্ত মনে পড়ে যায় বৃষ্টি ভেজার সময়? আসলে বৃষ্টি ভেজা কিন্তু একটা রোমান্টিক মুহূর্ত, যা অনেকেই চায় যে বৃষ্টিতে ভিজি। যদি আমার ঠান্ডার সমস্যা রয়েছে তবুও আমি কিন্তু এটা মিস করি না, যদি সেটা দিনের বেলা হয়ে থাকে। আর যদি সেটা কি গরম সামার টাইমে হয়ে থাকে, তো এইগুলো ধানও দেখেন ঝড়ে পড়ে গিয়েছে আর কি, এই ধানগুলো ক্ষতি হবে আর কি। আর রাস্তায় জমে গিয়েছে পানি, বৃষ্টিগুলো আর কি, এই যে দেখুন বৃষ্টিগুলো জমে গিয়েছে। আর অনেকে ধান কেটেছেন, সেই ধানগুলো ভিজে গিয়েছে, তারপরে তারা আর কি ছালা বলেন এটা দিয়ে ঢেকে রেখেছিল। এটা কিন্তু আমরা বলি কাটারি ভোগ, সুগন্ধি কাটারি ভোগ, অনেকে সুবর্ণলতা লাগিয়ে থাকেন, তবে সুগন্ধি কাটারি ভোগ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে চলে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কারণ হলো সাবস্ক্রাইব না করলে এইরকম মুহূর্তগুলো আপনাকে অনেক মিস করবেন। আমি গ্রামের অনেক মধুময় মুহূর্ত নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।